70টির কথা বলে জাপাকে কেন মাত্র 29টি আসন দেওয়া হলো? আসন বন্টন নিয়ে শেষ সময়ে মহাসংকটে পড়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রোববার 300 আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হলেও জাতীয় পার্টি সহ শরিক কয়েকটি দল আলাদা প্রার্থী দিয়েছে। বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা। শেষ পর্যন্ত এসব প্রার্থী মাঠে থাকলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তারা। আওয়ামী লীগ ও মহাজোটের সূত্রগুলো জানায়, আসন বন্টন নিয়ে আওয়ামী লীগের সাথে জোট শরিকদের মতবিরোধ চলছিল, বিশেষ করে সরকারের সবচেয়ে বড় শরিক জাতীয় পার্টি এবং শেষ দিকে জোটে বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সাথে এ বিরোধ চরমে ওঠে। এমন প্রেক্ষাপটে গত শুক্রবার শরিকদের মধ্যে আসন বন্টন করে নৌকা প্রতীকে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ওয়ার্কার্স পার্টিকে 5টি, জাসদকে 3টি, তরিকত ফেডারেশনকে 2টি, জাতীয় পার্টিকে 2টি, জাসদকে 1টি এবং যুক্তফ্রন্টকে 3টি সহ মোট 16টি আসন দেওয়া হয়। এছাড়া জাতীয় পার্টির জন্য 40 থেকে 42টি আসন রাখা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তার হিসাব অনুযায়ী জোট শরিকেরা 60টি আসন পাওয়ার কথা, অন্য 240টি আসন এককভাবে আওয়ামী লীগের। কিন্তু শনিবার নির্বাচন কমিশনে 164টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী তালিকা পাঠানো হয়। বাকি 36টি আসন রাখা হয় জাতীয় পার্টির জন্য। এর আগে শরিকদের জন্য 65 থেকে 70টি আসন দেওয়া হবে বলে একাধিকবার ঘোষণা দেন ওবায়দুল কাদের। আর গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অবস্থান থেকে সরে গিয়ে জাতীয় পার্টিকে 29টি আসন দেয় আওয়ামী লীগ। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, জাতীয় পার্টি শুরুতে 70টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত 50 থেকে 55টিতে অটল থাকে, যা নিয়ে সরকারের সাথে বিরোধ বাড়তে থাকে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের অসুস্থতা এবং একরকম অদৃশ্য হওয়াকে আসন জটিলতার ফল বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে 40 থেকে 42টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েও মাত্র 29টি আসন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠায় আওয়ামী লীগ। এতে চরম ক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টিও জোটের বাইরে আরো 132 আসন সহ মোট 161টি আসনে দলের প্রার্থী হিসেবে তালিকা ঘোষণা করেছে। এই আসনগুলোতে জাতীয় পার্টি তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এছাড়া দলটির চেয়ারম্যানের সদ্য নিযুক্ত বিশেষ সহকারী ABM রুহুল আমিন হাওলাদার প্রার্থী ফিরে পেলে সমঝোতা ভিত্তিক আসন সংখ্যা দাঁড়াবে 30টি। সে হিসেবে 162টি আসনে লড়বে দলটি। রুহুল আমিনের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে শুনানি চলছে। শুনানি শেষে জানা যাবে তিনি নির্বাচনের মাঠে থাকবেন কিনা। একই সাথে সরকারের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জোটের 3টি আসনের বাইরে আরো 4টি আসনে দলীয় প্রার্থী বহাল রেখে নির্বাচন কমিশনে তালিকা দিয়েছে। বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন সরকারের নীতি নির্ধারকেরা। অন্যদিকে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় নিজ দল ও জোটের মধ্যে বেশ চাপের মুখে পড়েন যুক্তফ্রন্ট নেতারা। আওয়ামী লীগ থেকে দেওয়া মাত্র 3টি আসন কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। যেখানে যুক্তফ্রন্ট অর্ধশতাধিক দল রয়েছে, সেখানে মাত্র 3টি আসন দিয়ে তাদের অপমান করা হয়েছে বলেও মনে করেছেন তারা। এমন প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেও সরকারের চাপের মুখে তা স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথেও বি চৌধুরীর কথা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, হুসাইন মোহাম্মদ এরশাদ জোটের প্রার্থী হিসেবে 2টি আসন রংপুর 3 সদর ও রাজধানীর অভিজাত এলাকা ঢাকা 17 থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ রংপুর ছাড়লেও ঢাকায় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে মনোনয়ন দেয়। এতে বেশ ক্ষুব্ধ হন এরশাদ। এখন এ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2008 সালের নির্বাচনেও এরশাদ জোটগতভাবে ঢাকার এই আসনে জয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে 132টি আসনে জাতীয় পার্টি তাদের প্রার্থী বহাল রেখেছে। তার 72টি আওয়ামী লীগের জন্য সম্ভাবনাময়। ফলে এই আসনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীদের এক জটিল সমীকরণে পড়তে হবে। নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, যেহেতু গত 10 বছর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি গাঁটছড়া বেঁধে আছে, ফলে ত্রিমুখী লড়াইয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভাগ বসাবে জাতীয় পার্টির প্রার্থীরা। বিভিন্ন জরিপে দেখা গেছে প্রতিটি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থী থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। বৃহত্তর রংপুর, বৃহত্তর সিলেটে জাতীয় পার্টির প্রার্থী থাকা মানেই আওয়ামী লীগের ঝুঁকি। 2001 সালে নৌকা প্রতীকে ভোট বাড়ালেও ত্রিমুখী লড়াইয়ের কারণে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। আর 2008 সালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোটের ব্যানারে ঐক্যবদ্ধ নির্বাচন করেছিল। মহাজোটের বাইরে জাপা কোনো একক প্রার্থী দেয়নি। কিন্তু এখন 132টি আসনে জাতীয় পার্টি নির্বাচন করায় সে আসনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে 3টি আসন পেয়েছে হাসানুল হক ইনুর জাসদ। তবে এতে সন্তুষ্ট নন তিনি। আরো 4টি আসনে নিজ দলের মশাল প্রতীকে প্রার্থী দিচ্ছেন ইনু। আওয়ামী লীগের সাথে জোট বেঁধে ক্ষমতায় আসার পর মন্ত্রিত্ব পেয়েছেন হাসানুল হক ইনু। এর মধ্যে তার দল 2 ভাগ হয়ে যায়। একদিকে হাসানুল হক ইনু, অন্যদিকে আম্বিয়া বাদল। তার দলে সে বিভক্তি মেনে নিয়ে ইনুকে 3টি আসন এবং আম্বিয়াকে একটি আসন বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগ পক্ষ থেকে। কিন্তু আওয়ামী লীগের প্রতি কোনো সম্মান না দেখিয়ে নিজ দলের ব্যানারে আরো 4টি আসনে প্রার্থী দিচ্ছেন হাসানুল হক ইনু। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন আওয়ামী লীগ। এবার ভিন্ন প্রসঙ্গ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে গায়েশ্বর চন্দ্র
রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের প্রার্থী গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে মানুষের বাক স্বাধীনতা থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। তিনি মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা বিএনপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, নির্বাচিত জনপ্রতিনিধির সরকার চাই। তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা মাঠে নেমেছি ভোট যুদ্ধে। আমরা আশা করছিলাম নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি যাচ্ছে, বিএনপির নেতা কর্মীদের নানা হুমকি ধুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে 16টি গাড়ি ভাঙচুর করেছে। যে দলটি দেশে 5 বার ক্ষমতায় ছিল সে দলের একজন মহাসচিব তার উপর আক্রমণ, এটি কিসের আলামত? গায়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তিনি একথা বলে বিএনপির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশে দীর্ঘদিন যাবৎ কোনো গণতন্ত্র নাই, সেটাকে উদ্ধারের জন্য আমরা মাঠে নেমেছি। জনগণ যাকে খুশি ভোট দিবে, আমরা কারো ভোট জোর করে নিব না। যতই হুমকি ধুমকি আসুক না কেন, আমরা এই ভোট যুদ্ধে আছি এবং থাকবো। মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ে যাব। আমরা নির্বাচনে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে উদ্ধার করব, খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করব। আমার মনে হচ্ছে আগামী নির্বাচন 2014 সালের নির্বাচন চেয়েও এই নির্বাচন ভয়াবহ হবে। এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজেদ্দা আলী বাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট কাউসার, অ্যাডভোকেট সুলতান নাসের, অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, জিনজিরা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, আগানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আসাদ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। অন্যদিকে ফের 54টি নিউজ ওয়েব পোর্টাল বন্ধ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের বিটিআরসি নির্দেশে 58টি নিউজ ওয়েব পোর্টাল বন্ধ ঘোষণার পর তা প্রত্যাহার করার কয়েক ঘন্টার মধ্যে ফের সোমবার রাতে 54টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB মহাসচিব ইমদাদুল হক UNB-কে বলেন, বিটিআরসি নির্দেশে তারা আবারও 54টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন, পূর্বে বন্ধ ঘোষণা করে দেওয়া 58টির মধ্যে 4টি চালু রয়েছে। সেগুলো হলো পরিবর্তন.com, প্রিয়.com, রাইজিংবিডি.com ও ঢাকা-টাইমস24.com। বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে রবিবার 58টি নিউজ ওয়েব পোর্টাল বন্ধ নির্দেশ দিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিডিয়া জাকির হোসেন খান বলেন, সরকারের নির্দেশনায় সোমবার সন্ধ্যা থেকে ফের ওয়েবসাইটগুলো খুলে দেওয়া হয়, কিন্তু রাতে ফের 4টি রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দেশের 58টি ওয়েবসাইট বন্ধ করে দিতে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে IIG অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনায় তা বন্ধ করে দেওয়া হয় বলে বিটিআরসি থেকে জানানো হয়।